সরকারি যারা চাকরি করে বিশেষ করে সরকারি ছাত্র প্রতিষ্ঠানে বা সরকারি সরকারি প্রতিষ্ঠান যারা চাকরি করে সর্বোচ্চ 18 থেকে 20 লাখের উপর হবে না, কিন্তু বাংলাদেশের 20 কোটি লোক জনগণ আছে এবং তারা জনগণের টাকা সরকারি কর্মকর্তা কর্মচারী জনগণের ট্যাক্সের টাকা বেতন নেয়, সরকারি রিভিনিউ থেকে বেতন নেয় এবং তারপরে সরকারের জনগণের ট্যাক্সের বেতন নিয়ে জনগণের সেবা না দিয়ে তারা কীভাবে দুর্নীতি করে। এবং কোনো সব সরকার চেয়ে দেখে দুর্নীতি, সরকার চেয়ে দেখে সরকারের প্রধান কাজ হচ্ছে দুর্নীতি দমন করা। এই রাষ্ট্র শুধু দুর্নীতি করে ধ্বংস হয়ে গেছে। সারা পৃথিবীতে বাংলাদেশের দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র হিসেবে পরিচিত এবং বাংলাদেশের 20 কোটি মানুষের এই দুর্নীতির কলঙ্ক মাথা নিতে হয়। এই লোনের মোজা বাংলার সাধারণ জনগণ, কেন কৃষক লোনের জড়িত হবে, কেন কৃষক দুর্নীতির দায় পৃথিবীকে কৃষক তো পরিশ্রম করে, একটা শ্রমিক তো পরিশ্রম করে, কিছু আমলা কিছু সাধারণ কর্মচারী দুর্নীতির কারণে এই রাষ্ট্র ধ্বংস চলেছে। কোনো দুর্নীতি চলবে না এবং আমি সরকারকে অনুরোধ করবো, প্রধানমন্ত্রী তারেক জিয়াই পারবেন, কোনো রকম দুর্নীতি করলে কোনো আগে সাসপেন্ড তারপর পরে কথাবার্তা। কেন দুর্নীতি করবে? সরকার পে স্কেল দিচ্ছে, বেতন বাড়িছে, কোনো দেশের রাষ্ট্রে কোনো দুর্নীতি হবে না। বাংলাদেশ সিঙ্গাপুর হবে, বাংলাদেশ চীন হবে, বাংলাদেশ তাইওয়ান হবে। শুধু দুর্নীতির কারণে এই দেশ ধ্বংসের পথে চলে গেছে। আমরা অল্প কিছু 17 লক্ষ 20 লক্ষ লোকের কারণে বাংলাদেশ একটা দুর্নীতিগ্রস্ত জাতি হিসেবে পরিচিত, যা লজ্জার ঘৃণার। আমরা মাফ করবেন, বেশি কথা বলি বলে আমার ভালো থাকবেন। খোদা হাফেজ।